মাওলাবক্স চক্ষু হাসপাতালের সামনে ব্যবসায়িক বিরোধের জেরে শ্যামবাজার কাঁচা বাজার মালিক সমিতির সাবেক সভাপতি ও মশলা ব্যবসায়ী আব্দুর রহমান বয়স ৫৫কে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনায় ডিএমপির সূত্রাপুর থানায় একটা হত্যা মামলা রুজু হয়। সেই মামলা নাম্বার হলো ৭ তারিখ ১১/১২/২০২৫ খ্রিস্টাব্দ, ধারা ৩০২/৩৪ পেনাল কোড। ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং র্যাব আসামিদের গ্রেপ্তারে তাৎক্ষণিকভাবে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। পরবর্তীতে গত ১১ ডিসেম্বর ২০২৫ তারিখ রাত আনুমানিক ২২টা ৫ সময় র্যাব ১০-এর একটি চৌকস আভিযানিক দল এবং র্যাব ৪-এর সহযোগিতায় আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ডিএমপির দারুস সালাম থানাধীন কল্যাণপুর বাস স্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের চাঞ্চল্যকর এই হত্যা মামলার প্রধান আসামি এমামুল এহসান নয়ন, বয়স ৪৬, পিতা রহমতুল্লাহ, শান শ্যামপুর, থানা কদমতলী, ডিএমপি ঢাকা এবং তার সহযোগী অয়ন গাঙ্গুলি পলাশ, বয়স ৪৪, পিতা মৃত নরেশ গাঙ্গুলি, শান শাহপরান, থানা দাউদকান্দি, জেলা কুমিল্লা। এই দুজনকে ঘটনার ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর আসামি এমামুল এহসান নয়নকে জিজ্ঞাসাবাদে ডিএমপির শ্যামপুর থানা এলাকা হতে একটি বিদেশি রিভলভার, ২০ রাউন্ড তাজা কার্তুজ ও হত্যাকাণ্ডে ব্যবহৃত ২টি ফায়ার করা কার্তুজের খোসা উদ্ধার করা হয়। জব্দকৃত আলামতসহ গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন। আর মনোবল হতে হয় স্পাদ্রিত। জেরুজালেম ২৫ বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে আসামি এমামুল এহসান নয়ন রহমতুল্লাহ গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান ও মশলার ব্যবসায়ী। ব্যবসার সম্প্রসারণের লক্ষ্যে ২০২৪ সালের অক্টোবরে ভিকটিম আব্দুর রহমানের মাধ্যমে ৬০ লাখ টাকায় শ্যামবাজার কাঁচা বাজারের একটি দোকান ক্রয় করেন। দোকান হস্তান্তরের সময় ভিকটিম তার কাছে অতিরিক্ত আরও ২৪ লাখ টাকা দাবি করলে তাদের মধ্যে তীব্র ব্যবসায়িক বিরোধের সৃষ্টি হয়। এই বিরোধ থেকেই নয়ন প্রায় ১ বছর ধরে ভিকটিমকে হত্যার পরিকল্পনা করে এবং আসামি নয়ন ভিকটিমের গতিবিধি গোপনে পর্যবেক্ষণ করে। পরিকল্পনার অংশ হিসেবে গত সেপ্টেম্বর মাসে ১,৫,০০০ টাকায় একটি বিদেশি রিভলভার ও কার্তুজ ক্রয় করে এবং নেপালে পলায়নের উদ্দেশ্যে নেপালের নন অন অ্যারাইভাল ভিসার জন্য অনলাইনে আবেদন করে এবং ১৩ তারিখের বিমানের টিকিটও ক্রয় করে। পরিকল্পনা অনুযায়ী গত ১১ ডিসেম্বর সকাল ৯টা ৩০ নয়ন তার স্ত্রীর ভাই পলাশের সঙ্গে পোস্তগোলায় দেখা করে এবং হত্যার চূড়ান্ত ছক তৈরি করে। পরবর্তীতে ভিকটিম আব্দুর রহমান মাওলাবক্সের গলি দিয়ে দোকানে যাওয়ার সময় চক্ষু হাসপাতালের সামনে পৌঁছালে নয়ন হাতে থাকা বিদেশি রিভলভার দিয়ে প্রথমে বুকে গুলি করে। বুকে গুলি করার পরে ভিকটিম যখন মাটিতে পড়ে যায় তখন তার মাথায় গুলি করে তাকে হত্যা করে। ঘটনার পর তারা বিভিন্ন জায়গায় পলায়নের চেষ্টা করে। প্রথমে তারা যায় নারায়ণগঞ্জ, ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে। তারপর দেখলো যে নারায়ণগঞ্জ এইখানেও তাদের জন্য নিরাপদ না। তারপর সেখান থেকে মিরপুর ১০ থেকে কল্যাণপুর বাস স্ট্যান্ডে যায়। আমরা জিজ্ঞাসাবাদে যেটা জেনেছি যে ওইখান থেকে সে টিকিট কাটবে, টিকিট কেটে তারা কুয়াকাটার ওই দিকে যাবে। অর্থাৎ গতকাল তো ছিল ১১ তারিখ আর তার ফ্লাইট ছিল ১৩ তারিখ। এই যে মাঝখানে যেই সময়টা, এই সময়টা জিজ্ঞাসাবাদে যেটা মনে হয়েছে সে এক জায়গায় স্থির থাকতে চায় নাই ধরা পড়ার ভয়ে। সে চাচ্ছিল যে সে লং ডিস্টেন্সে বিভিন্ন জায়গায় মুভমেন্টে থাকতে, আর যখন সময় হবে তখনই সে বিমানে উঠে যাবে। কিন্তু আলটিমেটলি সেটা হয় নাই। সে কল্যাণপুর যাওয়ার সময় সেই বাস স্ট্যান্ডে কুয়াকাটা যাওয়ার জন্য যখন প্রস্তুতি নিচ্ছিল কল্যাণপুর বাস স্ট্যান্ডেই র্যাবের হাতে আটক হয়।